দেখো, বিক্রম যদি নিজের সন্তান বলে ওই বাচ্চাটিকে মেনে নেয়, তখন তো আর কারো কোনো খোঁজ খবর করার কোনো এখতিয়ার নেই। আছে কি বলো? নেই। মাঝখান থেকে শুধু শুধু ওরা একটা সন্দেহ নিয়ে কমলিকার সঙ্গে সংসার করে যাবে। এটা ঠিক হলো না। না না না, কাজটা ভালো হলো না মা। ঠিক হলো না, ঠিক হলো না। মাই বিক্রমটা সাত সকালে কাউকে কিছু না বলে কোথায় গেল বল দেখিনি? আমি জানি না ওর যা কাণ্ড। আবার দেখো কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে গেছে আমার জন্য। আমি আর পারছি না বাবা ওকে নিয়ে। যাকে যাকে যাকে, ওর জীবনে এরকম আনন্দের সময় কবে এসছে বল দেখিনি? বাবা, ওর মাকে কিন্তু আমি এখানে আসতে বলেছিলাম বারবার, উনি এলেন না কিন্তু। দেখ, ওনার হয়তো আসবার ইচ্ছে ছিল, কিন্তু না বাবা, ওর বাবার সঙ্গে তো আমি নিজে কথা বলেছি। আমার যতদূর মনে হলো উনি কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করেছিলেন। জানিস তো মা, এইসব ব্যাপারে না অনেক জড়তা থাকে, দূরত্ব থাকে, আর সেইগুলো মেনে নিতে একটু সময় লাগে। বুঝতে পারছি বাবা, কিন্তু এটাই না একদম ঠিক সময় ছিল জানো। এই এতজনের মাঝখানে ব্যাপারটা অনেক নর্মাল হয়ে যেত, সহজ হয়ে যেত। বিক্রমের ইচ্ছা করে, আমি বুঝি, মায়ের সম্পর্কে জানতে, মার সঙ্গে কথা বলতে। মনে মনে ওর খুব ইচ্ছে করে। কাউকে মুখ ফুটে কিছু বলতে পারে না ছেলেটা। দেখিস মা, এই বিয়ে উপলক্ষে না সব ঠিক হয়ে যাবে। সে তো নয় হলো বাবা, কিন্তু তুমি তো একেবারে ওই বাড়িতে যাচ্ছই না। তোর কাছে থাকছি বলে তোর খুব অসুবিধা হচ্ছে, তাই না রে মা? সে কথাটা মুখ ফুটে বললেই পারতিস। একজন অ্যাডাল্ট লোক হয়ে যদি বাচ্চাদের মতো কথা বলো, তাহলে সত্যি না আমার কিছু আর বলার থাকে না জানো। কথাটা তো তুই তুললি। কথাটা তোলবার মতন, তাই আমি কথাটা তুললাম। তুমি আর সবার উপর থেকে দায়টা এড়াতে পারো, কিন্তু মার উপর থেকে তো পারো না। তোর মার উপর থেকে আমি দায় তো এড়াইনি। আমি তো বলেছিলাম ওকে আমার সঙ্গে এখানে আসতে। ও তো আসতে চায়নি, তার উপর তো আমার কোনো হাত নেই। তাহলে তুমি মাঝে মাঝে তো যেতে পারো ওখানে। দেখ মা, আমি তো মাঝে মাঝে ও বাড়িতে গেছি, কিন্তু ওখানে গেলে না আমার দম আটকে আসে। কেউ ভালো করে আমার সঙ্গে কথা বলে না, জানিস। আর পিকলুর মা যে কথাগুলো বলে সে তো বিষ উদ্গীরণ, সে তো কথা বলা নয়। সবাই তোমার সিদ্ধান্তকে যে সম্মান করবে তার তো কোনো মানে নেই বাবা। আমি তো সম্মান করতে বলিনি, কিন্তু সম্মান না করা মানে তো অসভ্যতা করা নয়। আসতে পারি? ভেতরে এসো। কি ব্যাপার পিকলু, তুমি? বাড়ির সব খবর ঠিক আছে তো? কেন?
বাড়ির সব খবর ঠিক থাকলে কি তোমার আর কোনো দায়িত্ব থাকে না, এটাই বলতে চাইছো? দায়িত্ব মানে যদি অনর্থক দায়িত্ব হয় তাহলে সেক্ষেত্রে আমার শারীরিক উপস্থিতির কোনো প্রয়োজন পড়ে না। আর যদি সেটা মানসিক দায়িত্ব হয় তাহলে তোমার মা আমার কাছ থেকে সে দায়িত্ব প্রত্যাশা করেন না। কারণ আমাদের দুজনের দৃষ্টিভঙ্গির ফারাক অনেক। যাকে তুমি কি আমার কাছে এসছো? আর যদি আমার কাছে এসে থাকো তাহলে কেন এসছো সেটা বলো। আমি শুধু তোমার কাছে আসিনি বাবা, আমি ওর কাছেও এসেছি। আর যদি আমার কাছে এসে থাকো তাহলে কেন এসছো সেটা বলো। আমি শুধু তোমার কাছে আসিনি বাবা, আমি ওর কাছেও এসেছি। আমার কাছে? হুম। কি বলো? দেখো কমলিকা, সব বাড়ির একটা স্ট্রাকচার থাকে, আমাদের বাড়িরও আছে, কিন্তু আমাদের বাড়ির স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি কোনো ফ্যামিলির কোনো বাড়ির স্ট্রাকচার ভেঙো না, অ্যাটলিস্ট সেই ভাঙনের রিজন হয়ে থেকো না। প্রভু, তুমি এক্স্যাক্টলি কি বলতে এসেছো? আমি বলতে চাইছি যে বাবার এখানে থাকা নিয়ে আমাদের বাড়িতে নানা রকম অশান্তি হচ্ছে, আর আমি জানি যে তুমি এর মধ্যে জড়িয়ে নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছ। এটা পার্সোনালি আমার ভালো লাগছে না। বাবা তোমার সঙ্গে যোগাযোগ রাখতেই পারেন, সেটা তাঁর ইচ্ছে, কিন্তু তাই বলে বাবা সব ছেড়ে দিয়ে এখানে পড়ে থাকবেন, বুঝতেই তো পারছো একটা কথা উঠতেই পারে এটা নিয়ে। আর ন্যাচারালি এটা আমার মা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে না। তাই স্পেশালি আমি তোমার কাছে এসেছি ছুটে, শুধু এটা বলার জন্য যে প্লিজ কমলিকা তুমি অ্যাকসেপ্ট করতে পারছো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না? না, তার কারণ আমি জানি যে এই অবস্থায় বাবার মতন একজন ভালো ডাক্তারের সুপারভিশনে থাকার চেয়ে ভালো কাজ আর কিচ্ছু হতে পারে না। আমার বাড়িতে কোনোদিনই ঘটনা ঘটবে না বলে আমি তোমার ঘটনার উপর হস্তক্ষেপ করব, এতটা খারাপ লোক আমি নই। তোমার বাড়িতে তেমন কিছু ঘটবে না মানে? কিছু না। তুমি তো তোমার বাবাকে একটা পুতুল বানিয়ে ফেললে। ঠিক বুঝলাম না। না না, ব্যাপারটা হচ্ছে যে ব্যাপার তো যা কিছু হচ্ছে আমাকে নিয়ে। তা আমি এখানে থাকবো কিনা সেটা তো আমার ডিসিশন। আমি এখানে থাকবো কিনা, কতদিন থাকবো, জীবনভর থাকবো কিনা, সব সিদ্ধান্তই তো আমার। কিন্তু তুমি তো কথা বলছো কমলিকার সঙ্গে, তার মানে আমার কোনো অস্তিত্বই নেই। আমি কমলিকাকে আমার সমস্যার কথাটা বলেছি, আর আমার মনে হয় যে সবটা শুনে বুঝতে পারবে। বেশ, ধরো বুঝলো, বুঝে কি করবে? আমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আর তোমার কি মনে হয় আমি এমনই একটা অবিবেচক যে আমার দায়টা সম্পূর্ণ না করে মাঝপথে সব ছেড়ে আমি চলে যাব? আর ও বোঝালেই আমি বুঝে বাড়ি চলে যাব? আমার মেয়ের ডেলিভারির সময় প্রায় এসে গেল, আর 3 মাস হয়তো বাকি আছে। তা তোমার মাকে বলো এই 3 মাসের মধ্যে আমি কিন্তু বাবু এখান থেকে নড়তে পারবো না। আর মাস 3, তার মানে কমলিকার এখন 7 মাসের প্রেগন্যান্সি, আর ও আমার বাড়ি থেকে বেরিয়ে এসেছে মাস 8 আগে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।